আমি ডাক্তার কালাম ফারুক, আপনার মাইন্ড ট্রেনার, লাইফ কোচ, স্পিরিচুয়াল গাইড। আজ কথা বলবো প্যারেন্টিং নিয়ে, কারণ আমাদের সমাজে এখন এটা খুব একটা ক্রুশিয়াল ইস্যু হয়ে গেছে যে সন্তান এবং বাবা মা এই বিষয়টা। কারণ যেইভাবে যুগের পরিবর্তন চলছে, যেভাবে ফাইন্যান্সিয়াল আপস অ্যান্ড ডাউন চলছে, যেভাবে এডুকেশন সিস্টেমের মধ্যে চড়াই উতরাই চলছে, এই সব কিছু মিলিয়ে এটার প্রভাব পড়ছে সন্তানদের উপর, প্রভাব পড়ছে বাবা মার উপরে, প্রভাব পড়ছে পুরো সমাজে। এই বিষয়টাকে আমরা কিভাবে ঠিক করব, বা এই বিষয়টা আমরা কিভাবে আমাদের মাইন্ড এবং ব্রেন এই ক্ষমতাটাকে ইউজ করে কিভাবে আমরা এই জায়গাগুলোকে কারেকশন করব। তো আমি শুরু থেকে কিছু কথা বলবো, হয়তো আপনার লাইফে ওটা এখন ম্যাচ করবে না, কিন্তু আরেকজনের লাইফের সাথে ম্যাচ করবে। কিন্তু আপনার জেনে রাখা দরকার যে কোন জায়গা থেকে আমাদের শুরুটা করতে হবে, আর কিভাবে প্রত্যেকটা স্টেপে সন্তানের সাথে আপনার কমিউনিকেশন হবে। দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হলো কমিউনিকেশন, খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে আপনি কোন ওয়েতে কিভাবে আপনার সন্তানের সাথে কমিউনিকেশন করেন। আর দ্বিতীয় হলো যে আপনি তাকে কি বেড়ে উঠতে দেন নাকি আপনার মতো গড়তে চান। তো এখানে আসছে যে কন্ট্রোলিং। তো তাকে যদি আপনি সেলফ কন্ট্রোলিং এ নিয়ে যেতে চান, তাহলে এটা খুবই ভালো একটা বিষয়। আর যদি তা আপনি না করেন, তাহলে এটার ইফেক্ট খুব ডিফারেন্ট আসে। তা আপনি কমিউনিকেশন কিভাবে করছেন, আর আপনাদের প্যারেন্টিংটাকে ম্যানেজমেন্ট করছেন কিভাবে, এই দুটো বিষয়ে আপনার স্কিল ডেভেলপ করার প্রয়োজন আছে। কতদিনের জন্য বলে, আপনার সন্তান যদি এখন জন্ম নেই, আপনি চাচ্ছেন সন্তান পৃথিবীতে আনবেন, তাহলে এখনই আপনার এই প্রশিক্ষণটা দরকার। যদি আপনি মনে করেন যে আপনার সন্তান আছে, তার বয়স মাত্র 2 বছর, তাহলে আপনি এখনই প্রশিক্ষণটা নেন। তাহলে এখান থেকে কিভাবে শুরু করবেন সেটা বুঝে নেবেন। আপনার সন্তান এখন 12 বছর বয়সের, এখনো আপনার সময় আছে, আপনি এখনো এই প্রশিক্ষণটা নেন, এই অ্যাওয়ারনেসটা নিজের ভেতরে তৈরি করেন, এডুকেশনটাকে ডেভেলপ করেন। তাহলে আপনি আপনার সন্তানকে হেল্প করতে পারবেন, তাকে গাইড করতে পারবেন। আর যদি বলেন যে আমার সন্তান তো বড় হয়ে গেছে, ঠিক আছে, তখনও আপনি যেহেতু বাবা মা, আপনার সাথে তার শিকড়ের নারীর একটা সম্পর্ক আছে, রুটের একটা কানেকশন আছে, তাহলে আপনিও সেখানে কিছু ইম্প্যাক্ট আনতে পারবেন, কিছু চেঞ্জেস আনতে পারবেন। তার লাইফে আপনি বেটার কিছু তৈরি করার জন্য কাজ করতে পারবেন। তাহলে আপনাকে এই স্কিলটা আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তো আজকে এই পার্ট 1-এ আমি যেটা বলতে চাই, যে আমরা বিয়ে করি, বিয়ের করার পরই আমরা একটা পরিকল্পনা করি যে আমরা একটা সন্তান নেব। তা আমার উপদেশ হবে যে আপনি এই সন্তানটাকে নেওয়ার পূর্বে আপনি একজন মাইন্ড কনসালটেন্টের সাথে কনসাল্ট করুন, যারা মাইন্ড প্রোগ্রামিং শেখায়। একজন লাইফ কোচের কাছে যান, হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আপনাদের প্ল্যানটা বলুন। কারণ আপনি যেই সন্তানটাকে পৃথিবীতে আনবেন, সে কিন্তু গর্ভে আসার পর থেকেই তার কিন্তু লার্নিং শুরু হয়ে যাচ্ছে। সে পৃথিবীতে এসে কি ধরনের, কোন নেচারের মানুষে পরিণত হবে, সে কেমন হবে, তার বিলিফ সিস্টেমগুলো কিরকম হবে, তার ভেতরের কোর লেভেলটা কিভাবে ডেভেলপ হবে, এই সব কিছু কিন্তু সে মাতৃগর্ভেই নিয়ে আসে। তার ডিএনএর প্যাটার্নটা কিরকম হবে। আমরা তো সবসময় কি করি জানেন, আমরা সবসময় দেখি বাচ্চাটা বড় হয়ে যখন অনিয়ম করছে,
সেই ফেসটাকে আমরা দেখি। তখন আমরা ডাক্তারের কাছে যাই, তখন আমরা কনসাল্ট করি কাউন্সিলরের সাথে, তখন আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই, তখন অনেক হেল্প আমরা চাই। বাট নিয়ম হলো যে আপনাকে আগে একটা প্ল্যান লে আউট করতে হবে যে আমি সন্তানটা নেব। ওকে, তো যখন আপনি সন্তান নেওয়ার জন্য চিন্তা করলেন, প্ল্যান করলেন, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে মিলে করলেন, এটা করার আগে আপনাকে আমার একটা প্রশ্ন, আপনাদের দুজনের মধ্যে বন্ডেজ কিরকম, সম্পর্ক কিরকম? সেই সম্পর্কটা কি স্ট্রেসফুল সম্পর্ক? কারণ আমাদের সমাজে এরকম অনেক রেওয়াজ আছে যে আচ্ছা এখন সম্পর্ক নড়বড়ে, ভালো হইতেছে না, কিন্তু একটা সন্তান এলে ভালো হয়ে যাবে। এটা হচ্ছে মিস্টেক। সন্তান এলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হয়ে যাবে, এটা হচ্ছে আপনার মিসকনসেপ্ট। আগেকার দিনে গ্রামে এই চল ছিল যে একটা বাচ্চা নেই, দেখ সে মানুষটা তোর কন্ট্রোলে চলে আসবে। তাহলে মায়ের ভেতরে ইন্টেনশন কি কাজ করছে যে আমি হাজব্যান্ডকে এখন কন্ট্রোল করতে পারতেছি না, এই সন্তান আসলে সন্তানটাকে দিয়ে তাকে কন্ট্রোল করব। তাহলে সন্তানকে বানাচ্ছে কি? হাজব্যান্ডকে কন্ট্রোল করার একটা হাতিয়ার। আজকেও সমাজে এই জিনিসগুলো আছে। এটা যে সেই সন্তানের কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু টের পাচ্ছে না কেউ। এটা কখন টের পাচ্ছে? যখন ওই বাচ্চাটার বয়স 18, 20, 22 বছর হচ্ছে, তখন টের পাচ্ছে। আবার অনেক মা আছেন যে তার হয়তো ইচ্ছাই ছিল না এই ছেলেটার সাথে সংসার করবেন, মন চাচ্ছিল না, বা বোন ছিল না, হ্যাঁ, ম্যাচ করতেছিল না, তো হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে গেলেন, আননোয়িংলি, বুঝলেন না, বুঝে ওঠার আগেই প্রেগনেন্ট হয়ে গেলেন, সন্তান চলে আসলো। এখন মায়ের মমতা তাকে এই বাচ্চাটাকে কোনোভাবেই ফেলে সংসারটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সে বাধ্য হয়ে সন্তানের কারণে তার হোল লাইফটাকে স্যাক্রিফাইস করছেন। কি চিন্তা করে? যে আমি এই সন্তানের জন্য লাইফটা স্যাক্রিফাইস করছি, আমি চলে গেলে লাইফটা কি হবে? এই যে চিন্তা, এই চিন্তার প্যাটার্ন থেকে যে সন্তানের জন্মটা হচ্ছে, তাদের কি হচ্ছে? তাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তার মাইন্ডের মধ্যে, মায়ের মাইন্ডের মধ্যে চিরজীবন এটা চলতেছে যে আমার জীবনটাকে নষ্ট করছে এই আমার হাজবেন্ড, আর আমার জীবনটা এরকম হওয়ার জন্য দায়ী হচ্ছে এই সন্তান। এই যদি না আসতো তাহলে হয়তো আমি সেপারেশনে যেতাম, আমি ডিভোর্স নিতাম, আমি লাইফটাকে অন্যভাবে থিঙ্কিং করতাম, আমার লাইফটাকে আর প্রোগ্রেস করতে পারলাম না। আবার এরকমও বাবা মা আছেন, যে অনেক মা আছেন হয়তো অনেক হাইলি এডুকেটেড, হয়তো কোনো একটা কর্পোরেট জব করেন, তো সন্তান নেওয়ার কারণে সেই জবটা করা হয় নাই, কেরিয়ারটা গড়া হয়নি, যার কারণে একটা আর্থিক বিষয় ঠিক হয় নাই, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল একটা দুর্বলতা সেই মেয়েটি রয়ে গেছে। এই ফাইন্যান্সিয়াল দুর্বলতার জন্য সারা জীবন সে মনে মনে এই সন্তানটাকে ব্লেম করতে থাকে। এই যে চিন্তাধারা, এই চিন্তাধারাগুলো বা এই ধরনের চিন্তাধারাগুলো, এই নেচারের চিন্তাধারাগুলো, এগুলোকে আমরা বলি মাইন্ড সায়েন্সের ভাষায় যে একটা ইমপিওর ইন্টেনশন, যেটা আমরা হয়তো মুখ দিয়ে কখনো বলি না, কিন্তু ভেতরে কাজ করে। আপনাকে মনে রাখতে হবে, আপনার সন্তান যে পৃথিবীতে আসতেছে, আপনাদের দুইজনের, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের কম্বিনেশন একটা প্রোডাক্ট, একটা জীবন আপনি নিয়ে আসতেছেন পৃথিবীতে, যেটা আপনাদের কম্বিনেশন। আপনাদের দুজনের কম্বিনেশন যত ভালো হবে, কন্ট্রাস্ট যত ম্যাচ করবে, যত ম্যাচ করাবেন আপনি আপনার সন্তানের মধ্যে, তার ইফেক্ট,
তত ভালো পড়বে। কারণ আপনার সন্তানের ব্রেন, যখন আপনার সন্তান গর্ভে ছিল, মায়ের গর্ভে ছিল, তখন তার ব্রেন পালসেশন যখন শুরু করেছে, তখন থেকেই তার লার্নিং শুরু হয়ে গেছে। আমাদের দুটো ব্রেন আছে, লেফট এবং রাইট ব্রেন। রাইট ব্রেন সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড, আর লেফট ব্রেন কনসিয়াস মাইন্ডের সাথে কানেক্টেড। সেই কনসিয়াস মাইন্ড তার এখন তত অ্যাক্টিভ হয়নি, তার লেফট ব্রেন অ্যাক্টিভেট হয়নি, কিন্তু রাইট ব্রেন ফুললি অ্যাক্টিভেটেড আছে। আর এই রাইট ব্রেনের মধ্যে আমরা বীজ বপন করি। ধরেন আপনি ডাক্তার হবেন, ডাক্তারের টোটাল স্কিলটা যখন রাইট ব্রেনে আপনি বীজ বপন করে দিতে পারবেন, সেদিন আপনি ডাক্তার হয়ে যাবেন। তাহলে এই রাইট ব্রেন মায়ের গর্ভে অ্যাক্টিভেট হচ্ছে, আর মা হচ্ছে তখন তার প্রোগ্রামার। কেমনে? কারণ তখন তো তার লেফট ব্রেন ওইভাবে ফিজিক্যালি অ্যাক্টিভেটেড না, তখন তো সে নিজেকে কোনো কিছু দিতে পারতেছে না। তখন সে এই কাজটা কোথা থেকে হচ্ছে বলে, মায়ের কাছ থেকে হচ্ছে, বাবার কাছ থেকে হচ্ছে। এই দুজনের এনার্জির কানেকশন সেখানে আছে। যদি এইভাবে বলি যে মা যদি প্রেগনেন্ট অবস্থায় খুব পজিটিভ থিঙ্কিং করে, পজিটিভ ইমোশনের মধ্যে থাকে, পজিটিভ ফিলিংসের মধ্যে থাকে, না হাসি খুশি থাকে, লাইফটা নিয়ে খুব উপভোগ করে, লাইফটাকে এনজয় করে, ঠিক আছে, তার ভেতরে কোনো পাস্টের কোনো ধরনের পাস্টের গিল্টিনেস যদি না থাকে, ফিউচার নিয়ে তার যদি কোনো কনফিউশন না থাকে, কোনো ভয় না থাকে, হ্যাঁ, সে যদি আস্থার সাথে, সে যদি তেমন একটা পরিবেশ পায়, যেই পরিবেশটা সে মনে করে যে হ্যাঁ, এই পরিবেশে আমার স্বাধীনতা আছে, এখানে আমার অস্তিত্বের একটা বিষয় আছে, আমার অস্তিত্ব নিয়ে আমি খুব উপভোগ করছি আমার জীবনটাকে, আমি যে পরিবেশ পেয়েছি এই পরিবেশটা আমার জন্য একদম পারফেক্ট, আমি জীবনটাকে এইভাবেই চেয়েছিলাম, এরকম একটা ফিলিংস নিয়ে যখন একটা মা তার সন্তানকে গর্ভে ধারণ করে, আর যখন সে মেডিটেট করে অন্তত 2 বার করে, 10 মিনিটস করে 2 বার যদি মেডিটেট করে, মেডিটেটিভ লেভেলে গিয়ে সে যদি তার সন্তানকে পজিটিভ অ্যাফার্মেশন দেয়, পজিটিভ কথা দেয়, পজিটিভ ইমেজেস দেয়, পজিটিভ ফিলিংস দেয়, তাহলে খুব দ্রুত সেই সন্তান গর্ভে এগুলোকে রিসিভ করে। একটি ছোট্ট ঘটনা বলে আজকের পার্ট 1টাকে শেষ করব। এক ছোট বাচ্চা, মাত্র 5 বছর বয়স, তাকে স্কুল থেকে বাসায় পাঠিয়ে দিল। টিচার একটা চিঠি দিয়ে তাকে পাঠিয়ে দিল। তাকে নিষেধ করলো যে খবরদার এই চিঠিটা তুমি খুলবে না, এই চিঠিটা তুমি তোমার মাকে দিবে। তো বাচ্চাটা তাই করলো, এসে মায়ের হাতে চিঠি দিল, আমার স্কুল দিয়ে ছুটি দিয়ে দিয়েছে, আমাকে বলেছে এই চিঠিটা মাকে দিবে। তো মা চিঠিটাকে খুললো, খুলে তো বাচ্চা জিজ্ঞেস করছে, মামা চিঠিতে কি লিখেছে? তো মা বলতেছে যে চিঠিতে লিখেছে যে আপনার ছেলে একটা জিনিয়াস, ওর এত নলেজ, ও এত কিছু জানে, ও এত ভালো পারে, তাকে শেখানোর মতো শিক্ষক আমাদের এখানে নাই। আমরা দুঃখিত যে আপনার এই জিনিয়াস ছেলেটাকে আমরা ট্রেন করতে পারতেছি না, কারণ সে খুব ব্রিলিয়ান্ট একটা ছাত্র, ঠিক আছে? তো প্লিজ 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 আপনার এই মেধাবী ছাত্রটাকে আপনি নিজেই প্রশিক্ষণ দিন, কারণ তাকে প্রশিক্ষণ দেওয়ার মতো শিক্ষক আমাদের নাই। বাবা দেখছো তুমি কি ব্রিলিয়ান্ট, তোমার ব্রেন কত ভালো, তোমার স্কিল কত ডেভেলপড, তুমি একজন জিনিয়াস। মা যখন এই কথাগুলো তাকে বলছে, সে কান দিয়ে শুনতেছে, ব্রেন রেকর্ড করতেছে, ব্রেন প্রসেস করতেছে। তখন মা বলল, ওই স্কুলে যাওয়ার দরকার নেই, ওই স্কুল তোমাকে শিখাইতে পারবে না, তোমাকে তোমার মা শেখাবে, আমি তোমাকে শেখাবো। তো ছেলে তো খুশিতে আত্মহারা, এত বড় অ্যাপ্রিসিয়েশন যে আমি জিনিয়াস। যখন এই জিনিয়াসনেসের বীজ রাইট ব্রেনে বপন হয়ে গেল, সেই ব্যক্তি তার জীবনে 2000-এর বেশি প্যাটার্ন আবিষ্কার করলো,
হ্যাঁ, আমি থমাস আলভা এডিসনের কথা বলছি। তিনি কখন জানলেন? যখন তিনি বিশ্বে পরিচিতি পেয়ে গেছে, তার খ্যাতি বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে, তখন তিনি রেনোভেশনের জন্য মায়ের এই বাসায় আসলেন, যেটাকে তিনি ঠিকঠাক করাবেন। তখন সেই খামটা তার হাতে পড়ে, সে খুলে দেখে যে এখানে লেখা আছে যে আপনার ছেলে একটা গমেট, গর্ধব, মূর্খ, আমরা যা পড়াই তার কোনো কিছুই সে পারে না, তার কারণে আমাদের স্কুলের পড়ার পরিবেশ নষ্ট হচ্ছে, তো প্লিজ 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 তাকে কাল থেকে স্কুলে পাঠাবেন না। চিঠিতে লেখা ছিল কি, মা কি বলছে। আমরা কি বলি 5 বছরের বাচ্চাকে? পরীক্ষা একটু মার্কস কম আনলে। আমরা কি বলি যদি ঘুম থেকে ঠিক মতো টাইমলি না উঠলে। আমরা কি বলি যদি স্কুল মিস করলে। আমরা কি বলি যদি হোমওয়ার্ক 1 দিন 2 দিন না করলে। আমরা কি বলি? বলে আমরা একটাই কথা বলি, সেটা কি? পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, তাই না? তো বি কেয়ারফুল। আপনি আপনার সন্তানের মালিক নন, আপনি অনলি তার গাইড। আপনার সন্তান আপনার প্রপার্টি না, আপনার সন্তান আপনার পার্টও না। কারণ আপনি তো শুধু তার ফিজিওলজি, তার ফিজিক্যালটাকে তৈরি করার জন্য কাজ করেছেন, যেটা অনলি 5%। বাকি 95% তার ভেতরে যা কিছু এসছে সেটা তো তিনি দিয়ে পাঠিয়েছেন। তাহলে আপনার ক্রেডিট নেওয়ার কিছু নাই। আপনি একটা মাধ্যম, আপনি একজন কেয়ারটেকার। তো আজকে এইটুকুই বলবো যে আপনি আপনার সন্তানকে ভালো কথা তখন বলতে পারেন নাই, গর্ভে যখন ছিল তখন সুযোগ হয় নাই, জানতেন না। তাহলে আজকে আপনাকে আমি একটা টেকনিক বলে দিই। আপনি একটা কাগজ কলম নেন, আপনি লিখে ফেলেন যে আপনার সন্তানের নাম নিয়ে যে সে জিনিয়াস। লিখেন যে সে প্রতিদিন প্রতিভাবে ভালোর থেকে আরো ভালোর দিকে এগিয়ে যাচ্ছে। লিখেন আমার সন্তান প্রত্যেকটা কাজ করে, সেই কাজ দিয়ে সে মানুষকে বেনিফিটেড করে, নিজে বেনিফিটেড হয়, মানুষকে বেনিফিটেড করে। তার ব্রেন খুব শার্প, সে যে কোনো ডিসিশন মুহূর্তের মধ্যে নিতে পারে। এই কথাগুলো বলেন, আর এই ইমেজগুলোকে আপনি আপনার মেন্টাল স্ক্রিনে দেখেন, মনের পর্দায় দেখেন। কখন? বলে যখন সে ঘুমায় থাকবে। ঠিক আছে? আপনি গুনবেন না, আপনি বলবেন যে তুমি একজন জিনিয়াস। তাকে দেখেন স্ক্রিনের মধ্যে, জিনিয়াসরা যেভাবে জীবনযাপন করে, যেভাবে শিখে, যেভাবে কাজ করে, তাকে দেখেন সেইভাবে করতে। আমার তো ছেলে সন্তান বাচ্চা, নো 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 নো, এটা আপনার ভুল। সে বাচ্চা না, আর আপনি তার থেকে বড় না। আপনি আগে পৃথিবীতে এসছেন, এটা সত্য, সে পদে পরে এসছে, কিন্তু স্পিরিচুয়াল লেভেলে আপনাদের দুজনের বয়স সমান। ওকে, আপনি চান যে আপনার বাচ্চার মধ্যে কি গুণ আছে সেটাকে যদি আপনি বুঝেন, তাহলে দেখেন সেই এক্সট্রা অর্ডিনারি গুণটা ডেভেলপ হচ্ছে, সেটাই হচ্ছে তার জিনিয়াসনেস। তাকে স্বাধীনভাবে সেই দিকে এগোনোর জন্য পথ করে দেন, তার বন্ধু হন। ঠিক আছে? সে আপনার সম্পত্তি না। এই ছোট্ট টেকনিকটি আপনি যদি রোজ রাত্রে করেন, আপনার সন্তান যখন ঘুমায় থাকবে, ওকে একটা চেয়ারে বসে আলফা স্টেটে গিয়ে করেন। আপনি আমার অন্যান্য ভিডিও দেখে নিন যে আলফা স্টেট কি। তো আলফা লেভেলে গিয়ে যখন আপনি এটা করবেন, দেখবেন যে আপনার সন্তানের মধ্যে এই চেঞ্জেসগুলো আসতেছে। কিন্তু আপনাকে করতে হবে দীর্ঘদিন, একটানা আপনাকে 3 মাস করতে হবে। আপনি কি 5 মিনিট সময় তাকে দিতে পারবেন না 3 মাসের জন্য? আপনি ফিজিক্যালি তাকে সারাটা দিন দিচ্ছেন, কিন্তু বেনিফিট কি পাচ্ছেন? খুব কম পাচ্ছেন। আর আমি বলছি আলফা স্টেটে তাকে 5 মিনিট দেন, তারপর দেখেন কিরকম ম্যাজিক ঘটে তার জীবনে। তা আমার পার্ট 2 দেখার জন্য অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমি 1-to-1 সেশন করাই,
আমি সিলভা মেথডের মেডিটেশন কোর্স করাই, আমি লাইফ কোচিং দেই। যে কোনো বিষয়ে আমার সাথে একা একা বসা যাবে, অনলাইনে বসা যাবে, আমার সাথে ফিজিক্যালিও বসা যাবে, আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করা বসা যাবে। ঠিক আছে? আমি প্রত্যেক বাবা মাকে আহ্বান করতেছি যে আপনার সন্তানের বিষয়, তার মেন্টালিটি নিয়ে, তার বিষয় নিয়ে আপনি আমার সঙ্গে নির্ভয়ে ডিসকাশন করতে পারেন। আমি আপনাদের পাশে আছি, আপনার বন্ধু ডাক্তার কালাম ফারুক। আর আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, এটাকে আপনারা শেয়ার করে দেবেন যাতে অনেক বাবা মা এটা দ্বারা উপকৃত হন। ধন্যবাদ।